আমি কড়াই সাসলিক বানাবো। কড়াই সাসলিক বানাতে আমার লাগতেছে এখানে ফার্মের মুরগির বুকের অংশটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমার মশলা লাগতেছে আদা রসুনের পেস্ট আর মরিচের গুঁড়া আর গরম মশলার গুঁড়া, আর কিচ্ছু লাগবে না, হলুদ লাগবে না। এই মশলাই কমপ্লিট হয়ে যাবে। এখন আমি দিয়ে দিব লবণ। আমার মাখাটা হয়ে গেছে। এখন আমি এখানে আছে গাজর, ক্যাপসিকাম আর পেঁয়াজ, এই 3 প্রকার সবজি দিয়ে আমি কড়াই সাসলিকটা বানাবো। আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এটা যে মেখে রেখেছিলাম সেটা আমি এখন ছেড়ে দিব। মশলা দিয়ে আমি মেখে রেখে দিয়েছিলাম, এখানে ছেড়ে দেব। আমি কোনো পানি দিব না, এই চিকেনের পানিটা উঠেই গোশটা সিদ্ধ হয়ে যাবে। এখন আমি ঢেকে দিলাম গোশটা সিদ্ধ হওয়ার জন্য। আমার চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি সবজিগুলা দিয়ে দিব। এখানে গাজর, ক্যাপসিকাম আর পেঁয়াজ আছে। এই সবজিগুলা দিয়ে আমি এই চিকেনটা কড়াই সাসলিক বানাবো। খুবই পুষ্টিকর হেলদি খাবার। আমি কোনো পানি দিইনি, গোস্তের পানিতেই গোস্তটা সিদ্ধ হয়ে গেছে এবং এগুলোও সিদ্ধ হয়ে যাবে। আমরা তো শাস্তি দোকান থেকে কিনে খাই, কাঠির মধ্যে পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম আর এই চিকেন টুকরাগুলো গেঁথে দেওয়া হয়। কিন্তু আমরা বাসায় অল টাইম এই কড়াই সাসি বানিয়ে রুটি কি পরোটা দিয়ে খেতে পারি। এটা ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করে। আমার সবজি গুলা সিদ্ধ হয়ে যাবে, একটু ঢেকে দিই। আমার সাসিকটা সিদ্ধ হয়ে গেছে। এখন ভাজা ভাজা হয়ে গেছে, সিদ্ধ হয়ে। এখন আমি একটু সস দিয়ে দিব। এটা একটা ম্যাগি মশলা। আমি 1 চামচ চিনি দিয়ে দিব। একটু চিনি দিয়ে দিলাম, হালকা একটু মিঠা মিঠা লাগবে। কড়াই সাসিকটা আমার হয়ে গেছে। এই হচ্ছে আমার রুটি দিয়ে ঘরে সামান্য কিছু মশলা দিয়ে ক্যাপসিকাম, গাজর আর পেঁয়াজ দিয়ে ফার্মের মুরগির বুকের অংশ দিয়ে এই সাসিকটা করা। খুবই মজা, একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। আল্লাহ হাফেজ।